I would like to tell you more about our struggle. ১৯৯৩ সাল থেকে বাংলাদেশ পরিবেশবাদী আইনজীবী সমিতির হয়ে কাজ করে আসছেন সৈয়দা রিজওয়ানা হাসান। আইনগত লড়াই চালিয়ে আসছেন নদী দূষণ, ঢাকা থেকে ট্যানারি স্থানান্তর, পরিবেশ বিপন্নকারী অবৈধ স্থাপনা অপসারণ সহ বিভিন্ন বিষয়ে। দীর্ঘ ১৯ বছর ধরে পরিবেশ নিয়ে এই কাজের স্বীকৃতি হিসেবে এবছর র্যামন ম্যাগসেসে পুরস্কার পেলেন রিজওয়ানা হাসান। পুরস্কারটি এশিয়ার নোবেল পুরস্কার হিসেবে পরিচিত। এটাকে আমি ব্যক্তিগত কোনো অর্জন একদমই মনে করি না, যদিও পুরস্কারটা একক নামে আসবে, কিন্তু আমি আসলে মনে করি যে পরিবেশ রক্ষায় যারা যেই সেক্টরেই কাজ করছে না কেন, যে আমার সাথে কাজ করছে, যে বেলায় কাজ করছে, যে বেলার বাইরে কাজ করছে, যে গণমাধ্যমে কাজ করছে, এই পুরস্কারটা আসলে আমাদের সকলের কাজের স্বীকৃতি। এর আগে পরিবেশ ও সুশাসন নিয়ে কাজ করার স্বীকৃতি হিসেবে ২০০৯ সালে তিনি সম্মানজনক গোল্ডম্যান পুরস্কার পেয়েছেন। এবার ম্যাগসেসে পুরস্কারে ভূষিত হওয়ার পর রিজওয়ানা বলেন, আন্তর্জাতিক এই স্বীকৃতি বাংলাদেশের পরিবেশবাদীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আমরা যাদের বিরুদ্ধে কাজ করি তারা সমাজে খুব শক্তিশালী গোষ্ঠী এবং তারা অর্থের প্রভাবে অনেক কিছুকেই, বিশেষ করে আইনকে একেবারেই তারা মানতে চান না। আমি মনে করি যে এই মেসেজটা আমাদেরকে যেরকম সাহস এবং শক্তি দেবে এটা বলে যে আমরা সঠিক পথে এগোচ্ছি, আমাদের প্রতিদ্বন্দ্বী যারা আইন ভাঙেন তাদেরকেও এই মেসেজটা দিয়ে দিবে যে আসলে আমরাই রাইট ট্র্যাকে আছি এবং আমাদের কাজের স্বীকৃতি, ইতিবাচক স্বীকৃতি আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে মিলছে। আগামী ৩১শে অগাস্ট ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এবছরের পুরস্কার বিজয়ীদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানানো হবে। রাহাত মিনহাজ, এটিএন বাংলা, ঢাকা।